বন্ধুরা, আপনারা কি জানেন যে কেজিএফ সিনেমার রকি ভাই আসলে একজন রিয়েল লাইফ গ্যাংস্টারের অনুপ্রেরণায় তৈরি? হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব ১৯৯০-এর দশকের কর্ণাটক, যেখানে একজন ২৫ বছর বয়সী ছেলে পুরো পুলিশ ডিপার্টমেন্টের কাছে দুঃস্বপ্ন হয়ে উঠেছে। তার নাম ছিল থাঙ্গাম, যাকে বলা হতো ভীরাপ্পন জুনিয়র। তো চলুন শুরু করা যাক এই চাঞ্চল্যকর কাহিনী। কোলার গোল্ড ফিল্ডস, যেখানে সোনার সাথে রক্তও মিশে গেছে। বন্ধুরা, প্রথমেই আপনাদের জানাই, কেজিএফ বা কোলার গোল্ড ফিল্ডস একটা আসল জায়গা। কর্ণাটকার কোলার জেলায় ব্যাঙ্গালোর থেকে ১০০ কিলোমিটার দূরে এই জায়গাটা একসময় ভারতের সবচেয়ে বড় সোনার খনি ছিল। ব্রিটিশ আমল থেকে শুরু হয়ে ২০০১ সাল পর্যন্ত এখানে সোনা তোলা হতো। কিন্তু এই সোনার খনির পেছনে লুকিয়েছিল এক ভয়াবহ অন্ধকার কাহিনী। শ্রমিকদের অবস্থা ছিল এতটাই বাজে যে তারা ইঁদুর ভর্তি ঝুপড়িতে থাকত। মাটির নিচে ৬৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাদের কাজ করতে হতো। দুর্ঘটনা ছিল নিত্যদিনের ব্যাপার। এই খনিতে যারা কাজ করত তাদের বেশিরভাগই ছিল তামিলনাড়ু থেকে আসা দরিদ্র পরিবার। আর এরই মধ্যে জন্ম নেয় আমাদের আজকের গল্পের নায়ক থাঙ্গাম। থাঙ্গাম জন্মেছিল এক দরিদ্র পরিবারে। তার মা পৌলিনা বা পাউলি ছিলেন একজন অসাধারণ শক্তিশালী নারী, ঠিক যেমন কেজিএফ সিনেমায় রকি এর মাকে দেখানো হয়েছে। আর এখানেই শুরু হয় মিলগুলো। কেজিএফ সিনেমায় রকি এর মা বলেন, তুই যেন ধনী আর শক্তিশালী হয়ে মরিস। থাঙ্গামের মা পাউলিও তেমনই প্রভাবশালী ছিলেন তার ছেলের জীবনে। এমনকি থাঙ্গামের গ্যাংয়ের নাম ছিল পাউলি গ্যাং, তার মায়ের নামেই। ৯০-এর দশকে থাঙ্গাম খুব দ্রুত কুখ্যাত হয়ে ওঠে। মাত্র ৪ বছরে তার বিরুদ্ধে ছিল ৪২টি অপরাধমূলক মামলা। সে কোলার আশেপাশের সোনার দোকানে ডাকাতি করত। কিন্তু এখানেই মজার ব্যাপার, সে লুটের টাকা গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিত। তাই স্থানীয় মানুষ তাকে ভালোবাসত। তাকে ডাকা হতো রবিন হুড, ঠিক যেমন ভীরাপ্পনকে ডাকা হতো। এই কারণেই তাকে বলা হতো ভীরাপ্পন জুনিয়র। সেই সময় পুরো কর্ণাটকে ভীরাপ্পনের পরেই থাঙ্গামের নাম আসত। এবার আসুন দেখি কিভাবে কেজিএফ সিনেমা থাঙ্গামের জীবনের সাথে মিলে যায়। থাঙ্গামের গ্যাং কোলার গোল্ড ফিল্ডস এলাকাতেই সবচেয়ে বেশি সক্রিয় ছিল। আর সিনেমাটাও সেই একই জায়গায় সেট করা। কেজিএফ সিনেমায় রকি তার মায়ের স্বপ্ন পূরণ করতে চায়। থাঙ্গামও তার মা পাউলির কথা শুনে চলত। তার গ্যাংয়ের নামই ছিল মায়ের নামে। সিনেমায় যেমন রকি একজন সাধারণ শ্রমিক থেকে কেজিএফ এর রাজা হয়, থাঙ্গামও দরিদ্র পরিবার থেকে উঠে এসে কুখ্যাত ডাকাত হয়ে ওঠে। সিনেমায় রকি শ্রমিকদের জন্য লড়াই করে, তাদের সাহায্য করে। থাঙ্গামও তার লুটের টাকা গরিবদের মধ্যে বিলিয়ে দিত, তাই স্থানীয় মানুষ তার পাশে ছিল। কেজিএফ সিনেমায় দেখানো হয় যে অনেক শ্রমিক তামিলনাড়ু থেকে এসেছিল। থাঙ্গামের পরিবারও তামিলনাড়ু থেকে কোলারে কাজ করতে এসেছিল। কিন্তু বন্ধুরা, এখানে একটা বড় পার্থক্য আছে। সিনেমার রকি একজন কাল্পনিক চরিত্র, যাকে একটা হিরো হিসেবে দেখানো হয়েছে। কিন্তু থাঙ্গাম ছিল একজন আসল অপরাধী, একজন ডাকাত। ১৯৯৭-এর ডিসেম্বর মাস। থাঙ্গাম তখন পুরো কর্ণাটক পুলিশের মাথা ব্যথা। ২রা ডিসেম্বর, থাঙ্গাম একটা দোকান থেকে ১.৫ লক্ষ টাকার মতো মূল্যবান জিনিসপত্র লুট করে। এই ডাকাতি পুলিশের জন্য এতটাই লজ্জাজনক ছিল যে তারা সিদ্ধান্ত নিল এবার থাঙ্গামকে শেষ করতেই হবে। কেজিএফ সিনেমায় দেখানো হয় যে প্রধানমন্ত্রী রকিকে গ্রেপ্তার করার আদেশ দেন। আসল জীবনে থাঙ্গামের বিরুদ্ধে জারি হয়েছিল শুট অ্যাট সাইট অর্ডার, মানে দেখামাত্র গুলি করার আদেশ। ২৭শে ডিসেম্বর ১৯৯৭, আন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার কুপাম এলাকায় কেজিএফ পুলিশ একটা এনকাউন্টারে থাঙ্গামকে গুলি করে হত্যা করে। মাত্র ২৫ বছর বয়সে শেষ হয়ে যায় থাঙ্গামের জীবন। কিন্তু তার পরিবারের দুর্ভাগ্য এখানেই শেষ হয়নি। ২০০৩ সালে থাঙ্গামের ৩ ভাই সাগায়াম, গোপী এবং জয়কুমার, তারাও পুলিশ এনকাউন্টারে মারা যায়। পুরো পরিবার শেষ হয়ে গেল একের পর এক এনকাউন্টারে। এবার আসছে সবচেয়ে চমকপ্রদ অংশ। যখন কেজিএফ চ্যাপ্টার 1 মুক্তি পায়, তখন থাঙ্গামের মা পাউলি কোর্টে একটা পিটিশন দায়ের করেন। তিনি চেয়েছিলেন কেজিএফ চ্যাপ্টার 2 এর শুটিং বন্ধ করতে। কেন? কারণ পাউলি মা বলেছিলেন যে সিনেমার মেকাররা তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা তার ছেলেকে ইতিবাচকভাবে দেখাবেন, কিন্তু প্রথম সিনেমায় সেটা হয়নি। তিনি মনে করেছিলেন যে সিনেমাটা তার ছেলেকে নেগেটিভ লাইটে দেখিয়েছে কোর্ট সিনেমার মেকারদের সামনে করে। কিন্তু পরিচালক প্রশান্ত নীল স্পষ্টভাবে অস্বীকার করেন যে সিনেমা থাঙ্গামের জীবনের উপর ভিত্তি করে তৈরি। তিনি বলেন, এটা সম্পূর্ণ কাল্পনিক গল্প। কিন্তু বন্ধুরা, এত মিল কি শুধুই কাকতালীয়? যদি সিনেমা থাঙ্গামের গল্প না হয়, তাহলে পাউলি মা কেন পিটিশন করলেন? কেন সিনেমার মেকাররা তার সাথে আগে কথা বললেন? আরও একটা মজার তথ্য, কোলারা নামে একটা সিনেমা ইতিমধ্যে তৈরি হয়েছিল থাঙ্গামের জীবনের উপর ভিত্তি করে, এবং সেই সিনেমার মেকাররা প্রশান্ত নীলকে বলেছিলেন থাঙ্গাম সম্পর্কিত কিছু না বানাতে, কারণ তাদের কাছেই আছে সেই গল্পের অধিকার। পরিচালক প্রশান্ত নীল বলেছেন যে তিনি ৭০-এর দশককে ভালোবাসেন। তিনি অমিতাভ বচ্চনের সেই সময়ের সিনেমা দেখে অনুপ্রাণিত হয়েছেন, বিশেষ করে শোলে সিনেমা থেকে। তিনি আরও বলেছেন যে কেজিএফ সিনেমা হলিউডের ক্লাসিক ওয়েস্টার্ন সিনেমা দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি এবং ফর এ ফিউ ডলার্স মোর থেকেও অনুপ্রেরণা নিয়েছে। কিন্তু বন্ধুরা, বাস্তবতা হলো একটা গল্প অনুপ্রাণিত হতে পারে বিভিন্ন উৎস থেকে। থাঙ্গামের গল্প হয়তো একটা বেস হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু সিনেমার রকি একটা সম্পূর্ণ কাল্পনিক চরিত্র,
যার মধ্যে মিশেছে হলিউড হিরো অমিতাভ বচ্চনের ডায়লগ ডেলিভারি আর স্থানীয় লিজেন্ডের ইতিহাস। এটাই সিনেমার সৌন্দর্য, সত্যি আর কল্পনার এক অপূর্ব মিশ্রণ। আজকের দিনে কোলার গোল্ড ফিল্ডস একটা বন্ধ খনি। 2001 সালে সোনা শেষ হয়ে যাওয়ায় খনিটা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু কেজিএফ সিনেমা সেই ভুলে যাওয়া ইতিহাসকে আবার জীবন্ত করে তুলেছে। এখন অনেক পর্যটক সেই জায়গা দেখতে যান। মানুষ জানতে চায় এখানে আসলে কি হয়েছিল। সেই সোনার খনির টানেলগুলো এখনো আছে 2 থেকে 3 কিলোমিটার গভীরে, যেখানে হাজার হাজার শ্রমিক তাদের জীবন দিয়েছে। সেই ব্রিটিশ আমলের বাংলোগুলো এখনো দাঁড়িয়ে আছে, যেগুলোকে বলা হতো লিটল ইংল্যান্ড। আর সেই কুলি লাইন্স, যেখানে শ্রমিকরা ইঁদুরের সাথে থাকত, সেগুলোর ধ্বংসাবশেষও এখনো দেখা যায়। বন্ধুরা, এটাই কেজিএফ এর আসল ইতিহাস। সোনার সাথে মিশে আছে রক্ত, ঘাম আর অসংখ্য অজানা কাহিনী। কেজিএফ চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 শুধু একটা সিনেমা নয়, এটা একটা সাংস্কৃতিক ফেনোমেনন হয়ে উঠেছে। রকি ভাই এখন একটা আইকন। ভায়োলেন্স, 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 আই ডোন্ট লাইক ইট, আই অ্যাভয়েড ইট, এই ডায়লগ শলক সবার মুখে মুখে। যশ, যিনি রকি ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন, তিনি কন্নড়া ইন্ডাস্ট্রির বাইরে সারা ভারতে সুপারস্টার হয়ে উঠেছেন। কেজিএফ এর স্টাইল, ডায়লগ, অ্যাকশন সিকোয়েন্স সবকিছু একটা নতুন মাত্রা এনে দিয়েছে ইন্ডিয়ান সিনেমায়। সবচেয়ে মজার ব্যাপার হলো, যে কোলার গোল্ড ফিল্ডস 2001 সালের পরে সবাই ভুলে গিয়েছিল, কেজিএফ সিনেমা সেই জায়গাকে আবার আলোচনায় নিয়ে এসেছে। মানুষ এখন ভারতের সোনার ইতিহাস সম্পর্কে জানতে চায়, আর থাঙ্গামের মতো একজন আসল চরিত্রের কাহিনী, যেটা হয়তো হারিয়ে যেত, সেটাও এখন সবার সামনে এসেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম কেজিএফ সিনেমার পেছনে লুকিয়ে থাকা আসল গল্প। সিনেমার রকি ভাই হলো কাল্পনিক, কিন্তু থাঙ্গাম ছিল একদম বাস্তব। একজন 25 বছর বয়সী ছেলে, যে দারিদ্র্য থেকে উঠে এসে কুখ্যাত ডাকাত হয়ে উঠেছিল। স্থানীয় মানুষদের কাছে রবিনহুড ছিল, কিন্তু শেষ পর্যন্ত পুলিশ এনকাউন্টারে মারা যায়। কোলার গোল্ড ফিল্ডস একটা আসল জায়গা, যেখানে ব্রিটিশ আমল থেকে 2001 সাল পর্যন্ত সোনা তোলা হতো, যেখানে হাজার হাজার শ্রমিক তাদের জীবন দিয়েছে। আর প্রশান্ত নীল সেই সবকিছুকে মিশিয়ে তৈরি করেছেন একটা মহাকাব্যিক সিনেমা, যেখানে সত্যি আর কল্পনা এতটাই সুন্দরভাবে মিশে গেছে যে আমরা বুঝতেই পারি না কোনটা আসল আর কোনটা বানানো। কিন্তু একটা জিনিস নিশ্চিত, কেজিএফ আমাদের শিখিয়েছে যে ইতিহাসের পাতায় অনেক গল্প লুকিয়ে আছে, যেগুলো বলার অপেক্ষায় আছে। বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি এই ধরনের আরও রিয়েল লাইফ স্টোরি চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল টিপে রাখবেন। আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না, এতে আমরা আরও ভালো কন্টেন্ট বানানোর অনুপ্রেরণা পাই। পরের ভিডিওতে আমরা হয়তো আরও কোনো অজানা ইতিহাস নিয়ে আসব। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।